আগরতলা পৌর নিগমের 16 কোটি টাকা উধাও, কিভাবে? এই বিষয়টা নিয়ে যখন একদিকে বিরোধীরা একাধিক অভিযোগ তুলছে, ঠিক অন্যদিকে এবার চুরি যাওয়া অর্থ ফিরিয়ে দেওয়ার দাবিতে আগরতলা পৌর নিগমের মেয়র এবার এই বিষয়টা নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির তারা দাবি জানায়। এত টাকা কিভাবে নয়ছয় হলো, এবং মেয়রের যে অভিযোগ তা হলো যে হয়তোবা এই পুরো ঘটনায় ব্যাংক কর্মীদের হাত রয়েছে। কি বলছেন মেয়র, শোনাবো। ব্যাংকে তাদের আমানত, তাদের অর্জিত অর্থ জমা রাখে নিরাপত্তার জন্য। আমাদের আগরতলা পৌর নিগমের বিভিন্ন যে সামাজিক প্রকল্প বা উন্নয়নের যে কাজগুলি, যে টাকাগুলি কেন্দ্রীয় প্রকল্পের হোক বা রাজ্য সরকার হোক বা পৌর নিগমের ট্যাক্সের টাকা হোক, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাংকে আমরা অ্যাকাউন্টে টাকাগুলি রাখি। প্রয়োজনে যখন কাজ হয় তখন টাকা তুলে কাজ করা হয়। তো সেই সামগ্রিক আমরা ইউপি ব্যাংকে আগরতলা ব্রাঞ্চ মেইন ব্রাঞ্চে আমাদের টাকা ছিল অ্যাকাউন্টে। আমাদের মানসিক রিপোর্ট বের করে দেখেছি আমাদের 4 পর্যায়ে হায়দ্রাবাদের বেসরকারি সংস্থা ফ্রড জালিয়াতি করে ব্যাংক থেকে 16 কোটি টাকা আমাদের অ্যাকাউন্টে তুলে নিয়ে গেছে। তো যে নাম্বার চেকে টাকা তোলা হয়েছে এগুলি ক্লোন চেক, কল চেক সব তো, কারণ আমাদের অরিজিনাল চেক আমাদের ব্যাংকে আমাদের এখনো পৌরসভাতে আছে, কেটে আছে। আমরা কোনো চেক ইস্যু করিনি। এটা ব্যাংকের হয়তো যোগসব থাকতে আমি জানি না কারা যুক্ত। তো আমরা এফআইআর করা হয়েছে আমাদের পৌর নিগম পক্ষ থেকে। আমরা ব্যাংকে চিঠি দিয়েছি যে আমাদের যে আমানত আমরা টাকা জমা রেখেছিলাম টাকা আমাদের ফেরত দিয়ে দাও। দ্বিতীয়ত এটা সুস্থ তদন্ত কারা জড়িত আছে, কারণ আমাদের ধারণা হয়তো আরো অন্য লোকের টাকা ওইভাবে নষ্ট হয়ে যেতে পারে। প্রথমে যেহেতু সরকারি সংস্থাতেই বেরিয়ে গেছে টাকা রাখা, তো বিভিন্ন মানুষকে সচেতন সতর্ক থাকা উচিত। ব্যাংকের প্রতি আমাদের আস্থা থাকে, বিশ্বাস থাকতেই হবে, কারণ আমরা টাকাটা কোথায় রাখবো? সরকারি টাকা তো ব্যাংকেই রাখতে হবে প্রয়োজনে যখন তুলানো হয় কাজ করার পর। কিন্তু এটা আমরা লক্ষ্য করেছি ইউপি ব্যাংক থেকে আমাদের প্রায় পর্যায়ে একটা হায়দ্রাবাদের প্রসারিত সংস্থা অ্যাকাউন্ট থেকে টাকা দেয়। কাজে এটা দায়িত্ব সম্পূর্ণ ব্যাংকের, আমাদের কোনো বিষয় নাই, কারণ আমরা ব্যাংকে টাকা রাখি। বিশেষ করে বিভিন্ন শুধু ইউপি আমাদের অনেক শাখাতে আমাদের আগরতলা কর্পোরেশনের টাকা জমা দেওয়া আছে। প্রয়োজনে আমরা যখন যেটা পেমেন্ট করা তখন টাকা তোলা হয়। তো আমরা তুলতে গিয়ে দেখি যে আমাদের 16 কোটি টাকাও ব্যাংক থেকে হাতিয়ে হয়ে গেছে। এটা ব্যাংক কর্তৃপক্ষের দায়িত্ব। ব্যাংক কর্তৃপক্ষ আমাদের বলেছে আমাদের টাকা আমাদেরকে ফিরিয়ে দিতে। আমি বলতে পারি না, কারণ বিষয়টা হচ্ছে টাকাটা ব্যাংকের কাছে আমরা রেখেছি, ব্যাংক থেকে টাকাটা অন্যরা পকেটে নিয়ে গেছে। এটা তো আমাদের যে আমাদের চেক আমাদের কমিশনার সই করে নিত, ডাল করে সবটা নিয়ে গেছে। এটার দায়িত্ব হচ্ছে ব্যাংকের, যে তারা কিভাবে পেমেন্ট করলে ব্যাংকের কর্মী জমি কিনা আমি জানি না, আমার পৌর নিগম কর্মী জমিতে আছে আমিও জানি না। কিন্তু আপাত দৃষ্টিতে যেটা বলা যায় যে এখানে আমাদের কিছু করণীয় নেই, আমরা কোনো চেক প্রদান করিনি, আমরা কোনো কোম্পানিকে বরাদ দিইনি। আমাদের টাকা রাখলাম বিশ্বাস করে ইউপি ব্যাংকের কাছে, তাদের থেকে ব্যাংক টাকা পাওয়া গেছে। এটা দায়িত্ব তাদের সম্পূর্ণ। আমরা না আইনগত বলতে আমরা চিঠি দিয়েছি, আমরা এফআইআর করেছি পশ্চিমবঙ্গ। আমরা বলেছি যে এটা সুস্থ তদন্ত হোক আর আমাদের টাকা যাতে আমাদের ফিরে। আপনারা শুনলেন মেয়রের বক্তব্য। তিনি কিন্তু আমানতকারীদেরও সতর্ক থাকার কথা বলেছেন। অন্যদিকে তিনি বলছেন যে টাকা সুরক্ষিত রাখার একটাই যে পথ তা হচ্ছে ব্যাংক, আর সেই ব্যাংকেও এখন টাকা সুরক্ষিত নয়। অন্যদিকে 16 কোটি টাকা ব্যাংকে উধাও, কিভাবে এবার সেই টাকা ব্যাংকে ফিরিয়ে দিতে হবে সে দাবি কিন্তু আজ করেছেন মেয়র দীপক মজুমদার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।